আজ ধন্য আমি ধন্য উম্মত হয়েছি, ধন্য আমি ধন্য উম্মত হয়েছি। আমি চাই না কিছু ভাই রাসূল তোমায় পেয়েছি, চাই না কিছু ভাই রাসূল তোমায় পেয়েছি। ধন্য আমি ধন্য উম্মত হয়েছি, আমি চাই না কিছু ভাই রাসূল তোমায় পেয়েছি, চাই না কিছু ভাই রাসূল তোমায় পেয়েছি, তোমায় পেয়েছি রাসূল। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে রাসূল করিমের প্রেম আদর্শ সামনে রেখে আল্লাহ তাআলার হুকুম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলার হুকুমে যদি তুমি আমি উনি তিনি মুমিন হই, মুত্তাকিন হই, তাহলে আমাদের উপর দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম কার? আল্লাহ। তাই প্রেম করে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায়। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না জারুসিলা হইলেন পয়দা তিনি সোনার মদিনা নবীজিকে না দেখায় কবর দেশে নিও না ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah nur muhammad salatun ya अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह सुनियो का काम है सलातुनिया बना दे में रसीने को मदीना निकालो रगम से ये सफीना सलातुनिया कहाँ होया रसूल अल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलातुनिया ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित चट्टग्राम जिलार हालिशहर थानाधीन 2 नং रहमानबाग आग्राबाद क्रॉस रोड प्रांगणे पश्चिम व्यापारीपाड़ा शफिक आहमद बड़ मियार माठ जेएमजी फार्निचारेर विपरीत स्थाने आजकेर मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर सम्मानित सभापति समाजसेवक रोटारियान आलहाज एम ए मन्नान पाटवारी आजकेर महफिलेर विशेष मेहमान जिनि आमार पूर्वे तकरीर करेछेन मुजाहिद मिल्लत हजरत मौलाना मोबाइल स्वास्थ्य भाईर नाम की मेमोरिर भितरे अनेक किछु आमार प्रिय नबीर बाड़ी आरबे सैयदना अबू बकर सिद्दीकेर बाड़ी आरबे
ও সুন্নি জগৎ, আগ্রাবাদের ভাইরা, প্রশাসনের ভাইরা, আবু জেহেলের বাড়ি আরব। এখানে একটা বড় আশ্চর্য বিষয়, কেউ নবী দেখে নবীর সাথে জান্নাতি, কেউ নবী দেখে জাহান্নামী। এবার উচ্চ স্বরে কি বলবেন? হেদায়েতের মালিককে। আবু জেহেল মক্কি, সিদ্দিক আকবর মক্কি, আমার নবী আরবি এন কুরাইশি এন হাশিমি, নবী মক্কি। কিন্তু নবী দেখে আবু বকর জান্নাতি, নবী দেখে আবু জেহেল জাহান্নামী। নবী একজন। কেউ দেখে চিরস্থায়ী শান্তি পাচ্ছেন, কেউ দেখে চিরস্থায়ী অশান্তি পাচ্ছেন। আবার বলো হেদায়েতের মালিককে। এটা মিলাদুন নবী মাহফিল, পবিত্র ঈদ মিলাদুন নবী। আমি ওইদিকে আজ যাওয়ার সুযোগ নাই, শুধু এখানে থাকবো। আজকের পৃথিবীতে আমেরিকা, আমি নিজেও ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে, যুক্তরাজ্য লন্ডনের সিটিতে, বার্মিংহামের সিটিতে, ওলিংবরার সিটিতে, সোয়ানসি, বিস্টোর, কার্ডিফ ইত্যাদি ইত্যাদি শহরে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ইটালিতে, রোমে, ব্রুনাইতে, ওমানে, দুবাইতে, বাহরাইনে, পৃথিবীর প্রায় 54টি কান্ট্রিতে আমি নিজেই মিলাদুন নবীর চিফ গেস্ট হিসাবে বক্তব্য দিয়েছি। এবার ঈদ মিলাদুন নবী আন্তর্জাতিক পর্যায়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবও মিলাদুন নবী হয়েছে। মিলাদুন নবী সাউথ আফ্রিকা হচ্ছে, জার্মানি হচ্ছে, জাপানে হচ্ছে, চীনে হচ্ছে, সিরিয়া এত মুসিবতের রাষ্ট্র সেখানে হচ্ছে, ইরাকে হচ্ছে, ইরানে হচ্ছে, মৌসুল শহর হচ্ছে, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসাতেও মিলাদুন নবী হচ্ছে। স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, এই দেশটিও মিলাদুন নবীর থেকে মুক্ত নয়। তোমার কবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আমি পাস, ওয়া মা দীনুকা, আমি ডক্টর, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, আমি অনেক কিছু জানি। ইদানিং থেকে আমরা দেখি মানুষ যখন মরে যায় তার উপরে একটা কাফড় দেয়, আরবি লেখা কাফড়। কি লেখা? এই কাফড়টা প্রায় আরব থেকে আসে, বিদেশ থেকে অনেকে বানায়। এই আরবি কাফড়ের উপরে প্রথম কোরআনের একটা আয়াত, قال الله تعالى كل نفس ذائقة الموت। আল্লাহু আকবার। কাফড়ের উপরে আরবিতে কি লেখা? قال الله تعالى كل نفس ذائقة الموت। দ্বিতীয় আরেকটা লাইন, قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। আমার নবী বলেন, উম্মত রে, ও আমার উম্মত, সাগর পরিমাণ গুনাহ করলি, পাহাড় পরিমাণ গুনাহ করলি, জমিন পরিমাণ গুনাহ করলি, আল্লাহর কাছে ক্ষমা চাইলি, আল্লাহ তোরে ক্ষমা দিল না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি নবী হাসুরের ময়দানে তুমি মিলাদুন নবী মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহর গোসাকে ফানি করে তোমার ডান হাত ধরে আমি সুপারিশ করে করে কাউসারের পানি পান করাইয়া আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাব। দুই হাত ধরে তিনবার বলে আর
নবীর শাফাত চাই কিনা? তুমি মিলাদুন নবীর বিরোধী করছো কেন? না জানলে সুপ মারিয়ে না থাকবা। স্বাধীনতা না মানলে তো সুপ মারি থাকবি, ওপেন করি জেলে যাবি, ফাঁসি হবে, জেল হবে। যদি স্বাধীনতার বিরোধী হস, মুক্তিযুদ্ধের বিরোধী হস, আইন আছে। নবীর বিরোধী যদি হস, তোর জন্য জাহান্নাম আছে। বলো আমরা জাহান্নামে যেতে চাই? আমরা নবী চাই কিনা? নবী আমাদের কাছে আছে কিনা? আগেও ছিল কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? নবীর এই পজিশন যোগ্যতা নবীকে দিয়েছেন কে? তো তোর যদি সহ্য নয় নবীর ইজ্জত, তুই আসমান জমিনের থেকে বাইরে যা, তুই মদিনা গেট চলে যা। কি গেট? মদিনা গেট কি আল্লাহ জমিনের ভিতরে না? কোথায়? কি সাগরে? সাগরে আল্লাহ জিকির আরো বেশি করে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাজত্ব পার হওয়ার তোর কোনো ক্ষমতা নাই। বাধ্যতামূলক তুই নবী মানতে হবে। নবী মান, নবী মান। গভীর মনোযোগ। নবী কখন থেকে ওয়াজ আমি আর একটু পরে করবো। এগুলো ওয়াজ হচ্ছে না, ওয়াজ পরে হবে ওয়াজ। কারণ শ্রোতা যেরকম ব্রেন বিভিন্ন ভাবে কি করছে, এলোমেলো করে ফেলছে। নবী আমার মতো মানুষ, নবী আমার মতো মানুষ, এই জন্য মিলাদুন নবী। আজকে চট্টগ্রামের শহরে হাজার হাজার মসজিদে একটি টাইমে মাগরিব, একটি টাইমে ইশা, একটি টাইমে ফজর, একটি টাইমে যোহর, একটি টাইমে আসর হচ্ছে। প্রতি আযানে আমার নবীর নাম আছে কিনা? আব্বা হুজুরের নাম বলো, আব্বা হুজুরের নাম, শ্বশুরজির নাম, বড় ভাইয়ের নাম, মেয়র সাহেবের নাম, আমার নাম, তোমার নাম, নবীর নাম বলো, নবীর নাম আরো জোর আছে গো। বেঈমানরা জোতার বাড়ি হাক বলো, নবীর নাম। আমার অনেক সময় মোবাইলে গালি দেয়, তোর দিন শেষ। সুফিয়ান এখনো আসস? তো কই যেতাম? তুমি মরস না, তোর না দিন শেষ। আমি কি ভাই রে, তোর মোবাইলে এমন বক্তব্য দিচ্ছিস লাগেছেন কিছুক্ষণ আগে আজরাইলের সাথে বৈঠক করছিস। আর যদি তুই শিওর হস আমার দিন শেষ, আমি ওবার শিওর তুই রাত শেষ। বলো হায়াতের মালিককে? আমার ভাই নুর ইসলাম ফারুকী, তাকে ইন্তেকাল করার পরে, জহিদ করার পরে, জবা করে দেওয়ার পূর্বে 6 সপ্তাহ আমরা দুজনে লিখেছিলাম। মানুষটা নবীর পক্ষে কথা বলে তাকে এত নিষ্ঠুর ভাবে তার গর্দান শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। ভয় দেখায়ও না, ভয় দেখায়ও না। আবু সুফিয়ান আবিদিয়ান কাদেরের কণ্ঠের ভিতরে হাজার যদি গুলি মারো, শরীর যদি ছিদ্র ছিদ্র করে দাও। ইমাম হুসেনকে 121টা তীর মারা হয়েছে, 40টি তলোয়ারের আঘাত দেওয়া হয়েছে, 32টি বল্লম মারা হয়েছে। আমাকে যদি 500 তীর মারা হয়, তারপরে নবীর কদম ছাড়বো না। চিৎকার দেবার ঠিক কিনা? বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কে সুপারিশ করবে? মুহাম্মাদুর কাকে? গুনাহগার উম্মতকে। তাও কোন ক্লাসের উম্মত? লিআইলিল কাফায়ে মিন উম্মতি, বড় বড় গুনাহগার যারা গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করছেন না। বান্দা কাঁদছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তওবা করছি, মাফ করে দাও। আল্লাহ তাও মাফ করছেন না। নবী বলে, তোমার মধ্যে যদি কিঞ্চিত আল্লাহর জন্য ভয় থাকে, আমার যদি প্রেম থাকে, চিন্তা করো না, আমি তোর ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাব।
সেই নবী কি বলে আমাদের মতো মানুষ? তো নবী যদি তোমার মতো হয় 5 ওয়াক্ত আযানের ভিতরে 3 ওয়াক্তের মধ্যে নবীর নাম রাখি, 2 ওয়াক্ত তোর আব্বার নাম ঢুকা, তোমার কি শোক আব্বা, এলাকার মহিলা বলবে জুতার বাড়ি আব্বা, চলবে না। আমাদের দেশে বঙ্গবন্ধু ও আমার উম্মত ওই জাগরাবাদ ব্যাপারী পাড়ার কাছে তুমি যে মাহফিল করে করে আমি নবীর পক্ষে থাকবি বলি বারবার হাত তুলেছিলি, এখন তুই চোখটা খুলিয়া দেখ 3 জনের 6 হাতে তোকে নিচে দেওয়ার পরে আর 3 জনের 6 হাতে তোকে মাটিতে শোয়াই দেওয়ার আগে আমি নবী মদিনার থেকে এসে তোর লাশটা আমার কোলে তুলে নিলাম। জোরে বলো মুসলমান, চট্টলার সিটির মুসলমান, বারাউলিয়ার জগৎ, চট্টলার মানুষ চিৎকার দিয়ে বলো ওই মুহূর্তে মিলাদুন নবীর মালিক নবী ছাড়া তোমার কবর আর কেউ থাকবে? তুমি অনন্ত মিলাদুন নবীর বিরোধী করছো কেন? তুমি শিরিক পাইছো, আমি শিরিক পাইনি। তোমার চোখ আছে, আমি কি আন্তর্জাতিক অন্ধ? তুমি শিরিক বুঝে মিলাদ থেকে দূরে থাকতে চাও, আমি কি শিরিক করে দুজকে যেতে চাই? এই জন্য মানুষ আমাকে আমেরিকায় নিয়ে যায় ওয়াজ করতে, এটা পাগলকে। এখনো সময় আছে, হাতে পায়ে ধরে বলি গৌরাম ফসাকুম ওয়াহলিকুম নারা, তুইও জাহান্নামে যাস না, আমিও জাহান্নামে যেতে চাই না। বাঙালি হিসাবে এক মুসলমান আর এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য হুকুম কর। আল্লাহ ইমানদারকে হুকুম করেছেন তুমি নিজেও জাহান্নামে যাইও না, কেউ জাহান্নামে যাক সেটাও সহ্য, তুমি দাওয়াত দাও, দাওয়াত দাও। এখানে তো নবীর প্রেম কতটুকু। তুমি খবর যাবে, কিছুক্ষণ পর আবার তোমার আলোচনা শুরু হবে। কবরে লাশটা লাগার পরে একটা আয়াত আছে, সবাই যদি পারেন আমার সাথে উচ্চ স্বরে বলেন মিনহা খলাকনাকুম, বলেন মিনহা, সবাই বলুন মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আপনাদের এলাকা আছে? মিনহা খালাকনাকুম, তোমাকে যেখান থেকে বানানো হলো, ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় সেখানে আনা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় সেখান থেকে তোমাকে বাইর করা। কোথায় বাইর হবে? হাশরের ময়দান, 50,000 বছরের রাস্তা। বর্তমানের 500 দিন, আখিরাতের 1 দিন। বর্তমানের 500 মাস, আখিরাতের 1 মাস। বর্তমানের 500 বছর, আখিরাতের 1 বছর। তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। এবার ছোট্ট করে বলেন উঠাবে কে? অনেক কোটি কোটি মানুষ কঙ্কাল দেখতে পাচ্ছি, দুঃখ লাগছে। বর্মার মুসলমান অত্যাচার সহ্য হচ্ছে না। এখানে কোন রাজনৈতিক বক্তব্য না, এখানে মুসলমান হিসেবে আমার রাসূল বলেছে কোন মুসলমান পৃথিবীতে যদি একজন আঘাত পায় তোমরা মনে করবে সবাই আঘাত পাচ্ছ, আর কোন মুসলমান একদিন বেদিনকে আঘাত দিবে না। আমি ওই দিন ফেসবুকে দেখলাম একটি ছোট্ট শিশু মায়ের দুধে দুধ খাচ্ছে, শিশুটাকে জবা করে দেওয়া, আবার ওই মেয়েটি দুধস্তন কেটে নেওয়া হলো, আবার মেয়েটাকে দর্শন করা হলো,
আবার সেই জায়গায় গুল্লি মারা হলো, আবার কেরাসিন তেল দিয়ে জ্বালানো হলো। আল্লাহ তুমি বর্মার মুসলমানকে হেফাজত করো। উচ্চস্বরে বলো আমিন। আমি আমার সরকারকে বলবো, আশ্রয় যদি দিতে অসুবিধা হয় জাতির সঙ্গে চাপ প্রয়োগ করুন, দাবি প্রয়োগ করুন। প্রধানমন্ত্রী আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, তবু বর্মার মুসলমানের পাশে আপনি দাঁড়িয়ে যান। বলুন তাদের পাশে আমরা দাঁড়াইতে চাই কি চাই না? আমরা কোনো যুদ্ধ করতে চাই? আমরা দোয়া করতে চাই আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। মানুষগুলাকে কাটা হচ্ছে, ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম, এগুলো বেড়ে ধরে না, এত অত্যাচার। জীবিত হাত কেটে আবার চামড়া সোলা হচ্ছে। আল্লাহ তুমি হেফাজত করো। আমার নবী আসার আগে একটা কালো আইন জাহিলিয়াতের যুগে ছিল। তখন যদি কোনো স্বামী মৃত্যু হতো, তার স্ত্রীকে জীবিত স্বামীর সাথে কবর দেওয়া হতো। কবরস্থান আমি ভিজিট করে এসেছি, আল্লাহ আমাকে প্রায় 32 বার মক্কা মদিনা নিয়েছে। জীবিত স্ত্রীকে মৃত স্বামীর সাথে কবর দেওয়া, আর সে কালো আইন দৌড় হলো আমার নবীর আগমনে। উচ্চস্বরে বলুন না সবাই আসুন একটু মিলাদুন নবী করি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে। বলো ভালো লাগে কি লাগে না? আরে মনে হচ্ছে নবীর রওনা দিয়েছে, আমরা দেখবো। জোরে জোরে বলো, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। গরম সাথে আছে, তিনবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী আসতেছে, মিলাদ হচ্ছে, আমরা বেজার না খুশি? কত সুন্দর নবী, কত প্যারা নবী, কত মায়া নবী। সে নবী আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার আগে 570 বছর আগে একজন মহিলা ছিলেন। ওই মহিলার ঘরে আমি 6 রাকাত নামাজ পড়ছি। মহিলাকে নামে আপনারা চিনবেন, যদিও দেখেননি। উনি ছিলেন হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা। কার আম্মা? তো জোরে বলো না। জিক্রুল আম্বিয়া, জিক্রুল আম্বিয়া এক মিনাল ইবাদা। যদি নবীদের নাম উচ্চারণ করো ইবাদত হবে। ওয়া জিক্রুস সালিহিন কাফারা। যদি ওলিদের নাম উচ্চারণ করো, সাবান দিলে ময়লা কাপড় যাবে, পরিষ্কার হয়। ওলি আল্লাহর নামে জিকির তোমার জবান আসলে তোমার গুনার কাফারা আদায় হয়। মহিলার নাম কি বলেন? হযরতে, একটু সম্মান দিয়ে বলেন না। আমাদের দেশে তো নামও ডাকতে জানে না। রহিম মা কই রে? নাম কি? আব্দুর রহিম। নাম কি? মোহাম্মদ ইসহাক। ইসহাক কে কই? ওই তো এখান দিয়ে আবার কি আওয়াজ হইল? খন্ডেলে তুই খুব সুন্দর খন্ডে তুই। এই জন্য আল্লাহ রাসূল বলে, কোন নাম যদি সুন্দর হয় নাম ব্যঙ্গ করো না। নামের উসিলা হলো তুমি জান্নাতে যাবে।
যে নামটা যদি আল্লাহ রসুলের নামের সংযুক্ত হয়। বিবি মারিয়াম। আমাদের এই বাংলাদেশে দেশে অনেক মরিয়াম আছে না, দেখা যায় বিরিয়া। আমি 81, 82, 83-তে বৈরবে মসজিদে গৌসিয়ার খতিব ছিলাম 1981, 82, 83। আমার পিছনে নামাজ পড়তেন সাবেক রাষ্ট্রপ্রধান, মরহুম সম্মানিত ব্যক্তি জনাব জিল্লুর রহমান। তিনি আমার মুসল্লি ছিলেন। আমি ওনার সাথে আমার খুব সম্পর্ক ভালো। মেয়ে এলাকা ওখানে আমি ইমাম ছিলাম তখন। এই তাফাজ্জুল বৈরবী তারা খুব ছোট্ট ছিল। ওই দিন মাহফিল করলাম একসাথে দুজন। ওরে দেখে অনেকে বলে হুজুর উনি তো আপনার অনেক সিনিয়র। উনি বলতে বাধ্য হুজুর না সিনিয়র না, হুজুর না হলো আমার 20-22 বছরের বড়, কিন্তু উনি দাদা হয়ে গেছেন, আমি এখনো বেবি। এই জন্য অনেকে এই জন্য আমার টাইম নিয়ে খুব ফাড়াফাড়ি করে, ও ছোট বাচ্চা পরে ওয়াজ করলে হবে। তো আমি নামাজ পড়াতে যাচ্ছি, আখাউড়া পার হয়ে একটা স্টেশনের আগে কেন যেন আমি গাড়িতে চলছি, হাঁটছি, দেখলাম এক মহিলা খুব জোরে সোরে বিড়ি টানতেছে। লাগে যেন উত্তর দক্ষিণ কোরিয়ার যুদ্ধ লেগে গেছে। তা আমি যাই বললাম, খালা আমার কেমন লাগতেছে? আপনি আমার দেশের মরিয়াম বিড়ি খায়, ফেন্সিডেল খায়, ইয়াবা খায়, বাবা খায়, নাউজুবিল্লাহ ইনসান উচ্চ স্বরে নাউজুবিল্লাহ। মাঝে মাঝে পুলিশ ভাইদের হাতে ঐতিহাসিক মহিলারা ধরা পড়ে না, একটা দুইটা না 21টা বোতল সহ ওনাকে সসম্মানে গ্রেফতার করা হইল। আর নবীজি নারীদের ইজ্জত রক্ষা করলো কখন? মিলাদুন নবী হওয়ার পরে জীবিত স্ত্রী মৃত স্বামীর সাথে কবর যাচ্ছে, রসুল তোমাকে মুক্তি দিলেন এই পেন্সিডেলের জন্য, ইয়াবা বা গাঁজার জন্য। আমি অনেক সময় রাস্তাঘাটে দেখি, প্রায় শহরগুলাতে, প্রায় দেশে আমার মাহফিল হয়, অনেক সময় দেখি 3টা, 3:30, 2:30টার পরে অনেকে বউ খায়, বলতেছে শহর আমার। পুলিশে যখন একটা মারছে কিছুই আমার না। কিরি বাইরে এখন শহর তো মেয়র হয়ে গেলি, বাড়ির লোক সব শেষ, আমার দাবি না বোতলের দাবি। নাউজুবিল্লাহ 3বার, আরো জোরে, আরো জোরে। কোন মুসলমান মিলাদুন নবীর পক্ষের মুসলমান উম্মতে মুহাম্মাদি পেন্সিলের বাবা ইয়াবা খাইতে পারে? গাঁজা খাইতে পারে? হাত তুলে বলো খাইতে পারে? এগুলো হালাল না হারাম? গুসা হয়েছেন? আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলবেন? ভাঙলেও ভালো, আল্লাহ। আমার অনেকে ফোন করে, হুজুর বেশি কড়া হয়ে যায়, একটু শাক দিতে পারেন না? আল্লাহ শাক দেন, আমি শাক দিব করতে। قل يا أيها الكافرون, কাফের বলছে কে? আল্লাহ বলে কাফের বলছে কে? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة, ইমানদারকে আমানু বলছে কে? আবার আবু লাহাবকে গালি দিয়েছেন কে? تبت يدا أبي لهب وتب ما غنى عنه ماله وما كسب। আল্লাহু আকবার। আরবিতে সুন্দর করে কোরআনে গালি দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমি যদি বলে কুল ইয়া আইয়ুহাল মুমিনুন হবে? যে যেমন তাকে তেমন ভাবে ডাক দিতে হবে।
ঈসা নবীর মা। এই দেখেন মিলাদুন নবী কত চমৎকার। সামনে অনেক কথা আছে, আপনারা আছেন কিনা? কে কে থাকবেন না হাত তোলেন। উনি ডবল হাত দিয়ে ওয়াদা দিচ্ছেন আমি থাকবো। থাকবি নি? কারণ আমি আন্তর্জাতিক মানুষ তো হঠাৎ করে প্রশ্ন করি, ইমানকে একটু পরীক্ষা করতে হয়। উনি কি সচেতন না অচেতন না ভুলে যাচ্ছে? সব একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي ما في نور محمد لا إله إلا الله الله أكبر الله আমাদের মালিক কে فاذكروني أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ বলে জিকির করো, আমারে ডাকো, আমি তোমাদেরকে রহমত দেব। তুমি আল্লাহ বলবে একবার, আল্লাহ তোমার দিকে দৃষ্টি দিবে 10 বার। তুমি আল্লাহ বলবে 3 বার, তুমি রহমত পাবে 30 বার। বলো তো দেখি আল্লাহ আল্লাহ, এই আওয়াজ। আর আল্লাহ 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 আল্লাহ, হাত তোলে জোরে জোরে বলো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? ঈসা নবীর মার নাম কি? হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা নূরুল্লাহ। আমি ওনার বাড়িতে আল্লাহ আমাকে নিয়েছেন। উনি ছিলেন আমার নবীর মিলাদ হওয়ার 570 বছর আগে। কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, মাদারিসুন নবুওয়াত, মাআরিজুন নবুওয়াত ইত্যাদি কিতাবগুলো পাবেন। শিখো, জানো, পড়ো, নবী কি চিনো। ঈসা নবী আমার নবীর 570 বছর আগে। বিবি মারিয়াম এই টি টেবিল থেকে আরো 1.5 গুণ বেশি বড় হবে। একটা পাথরের টুকরা, একটা গর্তের ভিতরে বিশাল জায়গা, সেখানে পাথর, আল্লাহর কুদরতি বাড়ি। সেই পাথরে বিবি মারিয়াম, ও আল্লাহ बीबी के गुलशन में आई है ताजा बहार, वो पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजी दरूद वार नबी जी। अल्लाह 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 ला इलाहा अल्लाह मोबाइल में लिखे ना रबीउल अव्वल के वो आया दुर यतीम। अल्लाहु अकबर। रबीउल मिलादुन नबी হচ্ছে মারহাবা বলো। रबीउल अव्वल के वो
आया दुर्यतीम माही नबूवत मोहर रसालत साहिब खुल के अजीम नबी जी अल्लाह जोड़े अल्लाह अल्लाह मरण तूफान चलबे যখন नबी गो আমার সবাই বলো তো দেখি মরণ তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা আল্লাহু আকবার দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ अल्लाह कौसारेर मालिक अपनी नबी देर सरदार बोलो तो जुबक से ना कौसारेर मालिक अपनी नबी देर सरदार सुभान अल्लाह को আপনার উপর নাজিল হইল বলো আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা জিবরিল আয়ে ঝুল জনানে লরিতে জিশান सूजा सूजा नूर मुज़स्सम अल्लाह सूजा सूजा नूर मुज़स्सम रहमत का सुल्तान नबी जी अल्लाह ईसा नबी वाला अल्लाह अल्लाह আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে ডাক দিয়ে বলে ঈসা তোমার কি হয়েছে বলো ঈসা তোমার কি হলো ঈসা নবীকে দেখে বলে আল্লাহ আপনি সব কিছু জানেন জানিও কেন প্রশ্ন করছেন আমার কি হলো আল্লাহ তুমি যদি এই বলো কি আমার মনের দুঃখ বুঝবে কে আমার মনের যন্ত্রণা নিভাই দিবে তুমি আল্লাহ ছাড়া এই যন্ত্রণা নিভাইবার মতো কেউ নেই ঈসা বলো তোমার কি হলো ঈসা নবী বলে আল্লাহ আমারে তুমি মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছো কুষ্ঠ রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো শ্বেত রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো इंजिल किताब दिएছে আয় আল্লাহ সব কিছু তুমি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই আমার কোনো দুঃখ নাই সব কিছু যদি নিয়ে যাও আমার তোমার দরবারে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব ঈসা নবী তোমার থেকে যদি সব কিছু নিয়ে যাই তুমি কি চাও ঈসা নবী বলে আল্লাহ আর কিছু চাই না আমাকে আখিরি নবী উম্মত বানাও তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে মোহাব্বতে আমরা সেই নবী চাই কি চাই না সেই নবী কি আমাদের থেকে দূরে না কাছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে একটু জোরে বলো না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আসলে কথাটা মিথ্যা না সত্য আরো জোরে বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী বলুন ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন সকল ঈদের শরাঈত ঈদ মিলাদুন নবী বলুন সকল ঈদের শরাঈত ঈদ মিলাদুন নবী
ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, বল ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সারাই ঈদ মিলাদুন, মারহাবা, সকল ঈদের সারাই ঈদ মিলাদুন নবী। জোরে বলো ঠিক কি না? ঈসা নবীর দোয়া কবুল। ঈসা নবী এখন চতুর্থ আসমানে, কিয়ামতের 40 বছর পরে তিনি পূর্বে তিনি জমিনে আসবে, 7 আসমান থেকে তিনি নামবে, বাইতুল মুকাদ্দাসের উপরে তিনি নামবে, গম্বুজের মধ্যে নামবে, ফেরেশতারা সিঁড়ি বানিয়ে দিবে, ফেরেশতাদের পাকার উপরে পা রেখে রেখে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তিনি চতুর্থ আসমান থেকে নামবে। ও ঈসা নবী, আপনি নবী ছিলেন, আবার কেন আসবেন? আমি আখির নবীর উম্মত হব, আবার আমি মিলাদুন নবী পালন করব। আর একটু জোরে বলবেন না? তুমি মৌলবীর টাইটেল পাস দাও না, পাস করে বলো মিলাদুন নবী না, ঈদ মিলাদুন নবী আছে। ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন, দুনিয়ার মানুষ কখন? আমার নবী আসার 570 বছর আগে তিনি ওয়াজ করতেছেন, কোরআন শরীফের আয়াত, ও দুনিয়ার মানুষ, এমন একজন নবী আখিরিতে আসবে যার নাম আসমান হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ। তোমরা যদি আখিরি নবীকে পেয়ে যাও, আমি ঈসা নবী বলে গেলাম, সমস্ত ধর্ম ত্যাগ করে নবীর কাছে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। এই ঘোষণা কত আগে কে দিচ্ছেন? ঈসা নবী। কি খবর? মিলাদ, মিলাদ। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবীর খবর বলেছেন। ও ভাইরা, কলিজা ফেটে যায়, চোখের পানি রাখা যায় না। মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমরা প্রতি ওয়াক্ত নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে ঠিক কিনা? এই দুরূদ শরীফের নাম কি? দুরূদ ইব্রাহিম। বাইরা আমার অবাক, আবু সুফিয়ান আবিদি আল কাদরি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর দরবারে শুকর, আমি গুনাহগার। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 35 মাইল দূরে আমি হেব্রন শহরে গেলাম। হেব্রন শহরে গিয়ে দেখলাম অনেকগুলা মাজার কবর। ওই কবরের পাশে একটা সুন্দর কবর, যে কবরের ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ শুয়ে আছেন। নাম কি? যিনি আমাদের মুসলিম জাতির আব্বা, যিনি মুসলিম মিল্লাতের বাবা, ইব্রাহিম ও খলিলুল্লাহর কবর দেখলাম, পশমগুলা দাঁড়িয়ে যায়, চোখের পানি বুক বাসাই ফেলি। আল্লাহ রে, আমি হতভাগা ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে আসলাম। ইব্রাহিম নবী কখন? আমার নবী পৃথিবীতে আসার প্রায় 8000 বছর আগে। ইব্রাহিম নবীর কবরটা ঘুরলাম, জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, দুরূদে তাজ পড়লাম, ইব্রাহিম নবীর কদমে দাঁড়াইলাম। এবার ইব্রাহিম নবীর কবরের ভিতরে একটু চোখটা দিলাম। আল্লাহর কসম রে ভাই, কোরআনের কসম, চোখে দেখতে পেলাম ইব্রাহিম নবীর কবরের ভিতরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। ডান হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। আমার নাম নবী কি সব নবীর বড় না ছোট? আমাদের নবীজির নাম। আর এখন এক বক্তা বাইরে এসে বাংলাদেশ
আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। তো নবীর নাম কোথায় থাকবে? কই নিচে থাকবে। তো তুমি কোথায় থাকবা? আমি বিয়াদ্দব জায়গা মতো থাকবো। এই কলমা শরীফ গুলো আছে না মসজিদে? এক লাইনে কলমা আছে না? কোন বিয়াদ্দব যদি 2016 সালের প্রথম থেকে প্রস্তাব দেয় নবীর নাম নিচে আল্লাহর নাম উপরে, আপনারা কি মানবেন? না জোরে বলো না। বলেন নবীর নাম আল্লাহর নাম একসাথে রাখছেন কে? এটাকে পৃথক করার কোন সুযোগ আছে? কোন ব্যবস্থা আছে? মাঝে মাঝে কিছু বেয়াদ্দব আমদানি হয়, তাও কি আমাদের ঈমান আছে কিনা পরীক্ষা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, মুসার নাম কালিমুল্লাহ, ঈসার নাম রূহুল্লাহ, আদমের নাম সফিউল্লাহ, ঈসা নবীর নাম সফি রূহুল্লাহ। ও ভাইরা, যেই নবীর মিলাদ এসেছো ওই নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। এখন যদি বলেন আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুর খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ, এগুলার অর্থ কি? এগুলোর অর্থ দাঁড়ায় সকল নবীগণ আমার আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহ নিজেই আমাদের নবীকে চায়। সবাই একটু জোরে জোরে বলবেন, কষ্ট যদি না হয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ। আপনারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? এই ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বর্তমানে তো যাওয়া যেত না, এমন জোরে জোরে বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ तराने वाला नबी बचाने वाला, तराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह दिखाने वाला नबी बचाने वाला। बोलो जुबकरा बोलो, दिखाने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह। আমার নবী বাদশাহ খানে কাবার কাবা, আমার নবী বাদশাহ সমস্ত নবীদের নবী, আমার নবী বাদশাহ ইন্না তাইনা কাল কৌসার সমস্ত আটখানা বেহেশতের মালিক। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের নসিবকে বন্দনা খারাপ। ইব্রাহিম নবীর কবর থেকে একজন নবীর কবরে গেলাম, ওই নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। ওয়াজ কি শেষ না চলবে? আপনি কি চলার পক্ষে? হাত তোলেন, আর জোরে বলেন। নামাজ পড়বেন নি? কয়েক তো সপ্তাহে কয়েক তো, প্রতিদিন 5 ওয়াক্ত, সপ্তাহে 5 ওয়াক্ত। জুম্বি উগুর উপর খোদার গজব রে। সপ্তাহে বস, মাসে 150 বস্তা, শুধু 1000 টাকার নোট দিয়ে। আমি কিন্তু হাদি আগের দিন নিয়ে যাই। আমার রাস্তা যদি সালাম দিয়ে যদি বল হুজুর মাল দেন, আমি বলবো ইনশাআল্লাহ মাল নাই। বিকাশে প্রকাশ হয়ে গেছে। ওয়াজ 2-2.5 ঘন্টা করি, রাস্তায় কিছু ফ্রি মাইন্ডের লোক থাকে, আসসালামু আলাইকুম বাবা জান কিছু দেন না, না দিলে টিক দিয়ে শুধু বাইর করে আজরাইল ডুববে ডুববে বাবা। এজন্য আমার আর ধরার চেষ্টা করিও না, বিকাশ তো আগের দিন হাতিয়ে লই যাই। 3 লাখ ফির আমারে ধরছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একজন ফিরও নেই। জায়গার নাম কয় লাখ ফির? জোরে কও। ধরি বলে হুজুর আগে কি পাইছেন না পাইছেন, এখন তো পাইছেন, কমপক্ষে তো 30-এর উপরে লগে আছে, এটা দিয়ে দেন। বাবা সত্য কথা বললে তোমরা খুশি খুশি, বিকাশে প্রকাশ।
কারণ তোমরা তো আমাদের মেহমানদারি করবা, এটা আমরা জানি। পারলে 500 টাকা নাও, চা খেয়ে যাও। হুজুর মোটো অনেক সেট করো, না হুজুর বিশ্বাস করলাম, দোয়া করবেন ফিসে যেন মাল কামাইতে পারে, আমার দোয়া চাইতেছে। এই জন্য অনেকে বলে হুজুর আগে টাকা নেয় কেন? এই সমস্ত আশ্চর্য ঘটনার জন্য নেয়। আর যদি না আসবো রিটার্ন হারাম হবে। অনেকে আশ্চর্য যে আগে টাকা যায় কেন? সব দিকে উন্নত। যারা বিকাশ করছে আমি ধন্যবাদ জানাই, আমাদের জান বাঁচাইছে। কি বলতেছিলাম? নামাজ পড়বানি কয়েকটা সপ্তাহ, মাসে, 1 বছরে 1800, মাসে 150 করি, 1200 কত? আজকে তোমার ডিসেম্বরের 29 তারিখ, কালকে আমার মাহফিল হবে হুমনা তিতাস, পরের দিন মাহফিল হবে লাঙ্গলকোট, পরের দিন মাহফিল হবে আপনার আখাউড়া, পরের দিন মাহফিল হবে ওই দেবিদ্যার। এইভাবে প্রতিদিন মাহফিল। খুদার কসম রাখ আমাদের ভাইরা, 29 ডিসেম্বর 2016, 29 ডিসেম্বর 2017 পর্যন্ত যদি 18 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো, খুদার কসম ওই সন্তান খারাপ কাজ করতে পারে না। 3 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সিজদা করব কাকে? আমরা ভয় করব কাকে? সমস্ত ক্ষমতার মালিক কে? নামাজ পড়ো। ঈসা নবী গেলেন, তার মা গেলেন, সুলাইমান ইসলামের আব্বা দাউদ ইসলাম, আমি ওনার কবরটা আমার এই হাত দিয়ে মাপছি। সুলাইমান নবীর বাবা দাউদ ইসলাম, যিনি আসমানি 4টি কিতাবের একটি কিতাব পেয়েছেন, জবুর, নাম দাউদ ইসলাম, ওনার কবরটা মাপলাম। অনেক তবিল মানে লম্বা। হযরত দাউদ নবীর কবরটা মাপলাম, গিলাপ দেখলাম, পায়ে চুমা খেলাম, জিয়ারত করলাম। সুলাইমান নবী জিনজার থেকে যেখানে বসে বসে বিচার করত, সেই পাথর উপর আমি 2 রাকাত নামাজ পড়লাম। এবার দাউদ নবীর কবরে গেলাম, গিলাপটা চুমা খেলাম, গিলাপটা তুললাম, নিজের চোখে দেখতে পেলাম ওই পাথরের উপরে খোদাই করা দাউদ নবীর কবরে সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। সকল নবীর সেরা নবী আমার নবী মুহাম্মদ। বাইরে আবার গেলাম একজন মহিলার কবরে, ঈসা নবীর বাড়ির থেকে। ওই মহিলার নাম বিবি রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরির কবরে যখন যাচ্ছিলাম, পকেট থেকে খাদেম রাতুর গুলা রেখে দিলেন। আমি বড় গোসা হলাম। ও ভাই খাদেম, ও ভাই তুমি তো এটা অন্যায় করছো, আতুর গুলো পকেটে রেখেছি মাজারে মাজারে দেওয়ার জন্য। খাদেম সাহেব বললো, মামনু এখানে আতুর নিয়ে যাবো। মামনু কয় কেন, কেমনে খুশবো? দাউদ ইসলামের কবরটা জিয়ারত করে বিবি রাবিয়া বসরির কবরে গেলাম। উঁচু থেকে প্রায় ডাউনে 120 ফুটের মতো নিচে যাইতে হয়। ভিতরে যাই দেখলাম অনেকগুলা খোলা জায়গা, মাঝখানে একটা কবর। ওই কবর থেকে আল্লাহর কসম বাইরা মেশক আম্বরের খুশবু বাইর হয়। মেশক আম্বরের খুশবু। আল্লাহ। খাদেমকে বললাম, যেখানে আতর আনা যায় না, আতরের খুশবু পাওয়া যায়। খাদেম বললেন, ইনি এমন একজন মহিলা যার কবরের সাথে নবীজির রওজার সাথে রাস্তা। এই জন্য আগ্রাবাদ সহ মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, মায়েরা বোনেরা মাথায় কাপড় দিবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, মার্কেট একবারে যাওয়ার না যাওয়ার জন্য চেষ্টা করবে।
মহিলারা জান্নাত যাবে যদি পরিপূর্ণ ইসলামকে মানে। দাউদ আলাইহিস ইসলামের কবর জিয়ারত করে এবার চলে গেলাম একটা কবর, আইয়ুব আলাইহিস ইসলামের কবর। আইয়ুব আলাইহিস ইসলামের কবরেও বিকল নবীর নাম। এবার চলে গেলাম মুসা কালিমুল্লাহর কবর। নাম কি? যিনি আজরাইল আলাইহিস ইসলামকে থাপ্পড় মেরে চোখ বাহির করে ফেললেন। আল্লাহ, কাকে? আজরাইল। আচ্ছা, আজরাইলকে যিনি থাপ্পড় মারলেন তিনি কেমন? নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আজরাইল ইসলামকে থাপ্পড়। ওই মুসা কালিমুল্লাহর কবরে আমার নবীজির নাম মুবারক। সুবহানাল্লাহ জোরে বলো তো। ভাইরা আমার, এইভাবে মুসলমান যখন মুসিবতে পড়ি একটা দোয়া পড়ি, সবাই একটু জোরে জোরে বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ি না পড়ি না? এটাকে চট্টগ্রাম কোন দোয়া কয়? খতমে ইউনুস। দোয়ায়ে কত লক্ষ বার? ১৬ লক্ষ। দোয়ায়ে আবার পড়েন, দেখবেন এলাকার থেকে মুসিবত দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা মাছের পেটের ভিতরে পড়েছেন ইউনুস আলাইহিস সালাম। নাম কি? আমি ইরাক থেকে মৌসুল শহরে গেলাম। ইরাক থেকে মৌসুল শহরে গেলাম। মৌসুল শহরে গিয়ে দেখলাম ইউনুস নবীর কবরের মধ্যে আমার নবীজির নাম। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আসে আমার দিকে একটু নজর করে দেখুন এটার নাম কি। বাম দুধের 2 আঙ্গুলে চেটে লতিফে কলব। এই কলবের ভিতরে যারা আসে রাসূল তুমি বলতে পারো না, অটোমেটিক আমার আল্লাহ থেকে কলবের ভিতরে আমার নবীজির নাম লেখা আছে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, একটু মুনাজাত দি। সবাই 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় আল্লাহ, পশ্চিম ব্যাপারী পাড়া শ্রমিকদের উদ্যোগে ঈদ মিলাদুন নবী উদযাপন দ্বিতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, দাদা দাদির গুনাহ মাফ করে দাও। নানা নানির গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। সবাই কেঁদে কেঁদে একটু বলে দাও, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আরো জোরে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা যালামনা ও যালামনা। কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ। গুনার মাথায় লইয়া কাঁদছি আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদছি আল্লাহ। আল্লাহ, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত।
টাকার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জান্নাতের জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, জান্নাতের জন্য মালাকুল মউত তৈরি হয়ে গেছে। যদি তাই হয় রে প্রভু, আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটির সভাপতির থেকে শুরু করে অসংখ্য নাম আমার এখানে এসেছে, যারা জীবিত মৃত তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, এই কমিটির মধ্যে কতজনের নাম, মাহফিল কমিটির নাম আগ্রাবাদ কি এক্সপ্রেস রোড জিএমটি বিপরী শ্রমিকের উদ্যোগে কোরআন তাফসীর মাহফিল। আল্লাহ, মাহফিলে যে কমিটি তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে দিয়েছেন তাদের গুনাহগুলো মাফ করে দাও। শেষবারের মতো একটু আমার সাথে বলো, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, নবী বিনে রজহাস। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার অনেক পুলিশ ভাইয়েরা, অনেক সরকারি বেসরকারি ভাইয়েরা, অনেক জমিদার ভাইয়েরা, অনেক চাকরিজীবী ভাইয়েরা, অনেক ছাত্রজীবী ভাইয়েরা, আল্লাহ হাত তুললো, প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজ থেকে দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশ সারা বিশ্বের ঘরে ঘরে মিলাদুন নবী চালু করে দাও। তোমার কাছে শেষ পড়িয়ে যেই দিন মরে যাব, নবীজিকে সামনে রেখে দিও, আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।